হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় পরিবারের সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। আজ আমি আপনাদের একটু ব্যতিক্রম কিছু দেখাবো। গ্রাম বাংলার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আগে একটি ফসল ছিল, সেটা হচ্ছে সোনালী আঁশ বলা হয়ে থাকে। আমরা পাট যাকে সাধারণত সোনালী আঁশ বলে থাকি। এখন পাট বাছাইয়ের যে প্রক্রিয়াটা, সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। ভাই, এটা কিভাবে বাছাই করতেছেন বা কীভাবে ওই আঁশটা ছাড়াচ্ছেন, একটু একটা উঁচু করে একটু যদি দেখাতেন দর্শকদের উদ্দেশ্যে। পাট কিন্তু বাছাইয়ের অসাধারণ প্রক্রিয়া। ভাই, এটা কিভাবে প্রথম জাগ দিয়ে নিছেন না কিভাবে একটু যদি একটু জানাতেন। হ্যাঁ, পাট বাছাইয়ের সকল প্রক্রিয়া কাকার কাছ থেকে জেনে নিব এবং দেখে নিব। কাকা, কিভাবে এটা পাটটি? আমি রিটার্নের 4 দিন কাটার আগে পাট বোনা, জি, তারপরে পাটের চারা বাড়ি হয়ে গেছে। এ পাটটি কতদিন পরে কাটা যায়? 3 মাস। 3 মাসের ফসল। আর এই পাটটি কাটার পরে তারপরে কি করেন আপনারা? এই তো এখন পানি তো ভুটি, পানি টানলি রিটার্ন লাগাবো। এবার বলুন। উড়িয়ে কোকমারি কাটি, জি, আটি বাইন দিয়ে জাগ দিছি। জাগ দেওয়ার পরে তারপরে ছাড়ানো প্রক্রিয়া। ভাই, আপনি একটু উঁচু করে একটু দেখান যদি, তাহলে একটু সুবিধা হয়। এই যে দেখতেছেন, এইভাবে ছাড়াচ্ছি, ছাড়াই টান দিলে এই সোনালি আঁশ বেরোয় যাচ্ছে। আলহামদুলিল্লাহ, পাটটি এভাবে ছাড়ানো প্রক্রিয়া সফল হওয়ার পরে, আর এই যে পাটকাঠি যেটা বলা হয়ে থাকে, এই পাটকাঠিটি দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো কিন্তু দেখা গেল বরজের উপর ব্যবহার হয় এবং জ্বালানি হিসেবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এই পাটগুলা। আর পাট নাই বলে কিন্তু আজকে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। পাট অবশ্যই জরুরি বাংলাদেশের জন্য, পরিবেশ ভারসাম্য ফিরিয়ে রাখার জন্য। ভাই, এই পাটগুলো কেমন দামে বিক্রি হবে? 3200 টাকা, প্রতি মন 3200 টাকা। 40 কেজিতে 1 মণ। তো আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো সবাই দোয়া করবেন কাকার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।